হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে একটু বক বক করতে চলে আসলাম আবার। আজকে আর ভালো লাগছে না, কিছু কাজবাজ কিছু মানে ভিডিও করতে পারিনি, কেননা মেয়ে থাকলে আমার সমস্যা হয় খুব। আর মেয়ের পরীক্ষা পরীক্ষা স্টার্ট হয়নি, স্টার্ট হবে তো সেপ্টেম্বরের 13 তারিখ থেকে, তাই ওকে একটু পড়াতে হচ্ছে। চা করে রান্নাটা সেরে নিয়েছি, আজকে সেরে নিয়েই পড়াতে বসেছি গো। আজকে একটু ডাল আর ডিম কষা করে নিয়েছিলাম। তারপরে আমি বলি না, তাড়াতাড়ি পড়াতে বসে একটু ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে খাওয়াতে খাওয়াতে আমি পড়াতে বসে গেছি। কমপ্লিট করাতে পারবো না, জানো তো, রাগে দুদিন পড়াইনি ওকে আমি। একদম পড়ে না, একদম না। এত অন্য মানুষ হতো, তোমার কী বলবো, মানে তোমাদের পড়তে বসলো, পড়ছে, পড়তে পড়তে এই লেখ লেখ, আবার একটু লিখলো, আবার এরকম বসে থাকলো। কীভাবে উদাসীন, মনে হয় কবি টবি হবে আমার মেয়ে, ওই জন্য এরকম করে। সেম হচ্ছে পড়তে গেলে, মানে ও যার কাছে পড়ে, টিউশন নামে পড়ে, মানে বেশি এফর্টটা আমাকেই দিতে হয়। ওই শুধু যাতায়াত একটা প্র্যাকটিস বুক বাস থাকার জন্য একদম, মানে আমি দায়িত্ব নিয়ে নিলে আমার সমস্যা। মানে আমি সব সাবজেক্ট পড়িয়ে দিই, কিন্তু মানে কী বলবো, ম্যাথ আর ইংলিশটা ওকে প্রপারলি প্রত্যেক দিন প্র্যাকটিস করতে দিতে হয়। সেটা যদি না হয় না, খুব সমস্যা হয়ে যায় আমার পক্ষে। মানে সংসারে কাজ করতে করতে হয়তো পড়াতে পারলাম, কিন্তু ম্যাথ আর ইংলিশের জন্য মানে একটা ফিক্সড টাইম ওর পিছনে আমি দিতে পারি না। আটকে গেলে করিয়ে দিই যেগুলো দরকার হয়। সমস্যা সবসময় তো আর টিচারের উপর ডিপেন্ড করলে হয় না, আমাকেও করাতে হয়। কিন্তু বাদ বাকি সাবজেক্টগুলো মোটামুটি আমি বলি আমি সব পড়িয়ে দিচ্ছি। মানে ওদের তো প্রচুর, মানে এদের কী বলবো, হেভি প্রেশার, মানে এত প্রেশার, তো কী বলবো, কতগুলো সাবজেক্ট ওদের। হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, সায়েন্স আছে, তারপরে ম্যাথ, ইংলিশ, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, জিকে, কম্পিউটার, রোবোটিক সায়েন্স, আর আর কি আছে, বেঙ্গলি আছে, বেঙ্গলি দুটো, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি লিটারেচার। আমি পাজেল হয়ে যাই, আমি ভালো লাগে না, পারি না আমি দুধ, মানে কি বলবো। আর ওর পিছনে ঠেলিয়ে ঠেলিয়ে পড়া, এই করতে করতে আমার শরীরটা একদম ছেড়ে দেয় গো। আর ইচ্ছা হয় না কিছু করি, যার জন্য আমার কিছু হয়ে উঠছে না এখন। আর এই যে ওর পরীক্ষা শুরু মানে আসছে, মানে আমার হচ্ছে কান্না, আমার দুঃখের দিন চলে আসছে গো। কী করে কী করবো, বড় কবে হবে। আর আমি রাগে দুদিন পড়াইনি, এত রাগ হচ্ছে। আমি বলি পড়াবোই না তোকে, তুই ফেল কর, তারপর তুই শিক্ষা পাবি। তারপর বলি আবার ভাবি যে ও ফেল করবে না, আমারই তো লস না, বলি ফেল কর। মানে রাগে রাগে মানে পারি না রাগ সামলাতে, কী করবো বলো। যাই হোক, যার জন্য দেখো কিছু যদি না করে আমার চ্যানেলটাও গ্রো করবে না, এই টুকটুক 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 করে এগোচ্ছি। যাই হোক, আর একটা চ্যানেল দাঁড় করানো কিন্তু বিভৎস কঠিন, যে করে সে জানে। যারা আজকে ওপরে উঠেছে তাদের কিন্তু একসময় এই জায়গা থেকে ওপরে উঠতে হয়েছে, তাই না? তারা সাফারটা করে, তারা কষ্টটা করেছে, কিন্তু প্রচুর কষ্ট হয়। মানে ধরো এই যে আমি কাজ করছি, কাজ করতে করতে তার জন্য এটা প্রপার, আর আমার বাড়িতে সঙ্গে আমার মেয়ে ছাড়া কেউ যায় না, কাজ করতে করতে ভিডিও করা, সেই বাদ বাকি সংসারের কাজ, মেয়ের দেখাশুনো, মেয়ের খাওয়ানো, পড়াশুনো করানো, সব করানো, তার ফাঁকে ফাঁকে ভিডিও করা। ভিডিও করে দেখো যতটা পরিমাণ ভিডিও করলাম, সেগুলোকে সবগুলো নিয়ে এবার এডিট করা, সবগুলো এডিট করার পরে আবার কী করতে হয় দেখো, সব একটা একটা করে ভিডিও দেখতে হয়, কতটা কি রাখবো কোন ভিডিওটা, তারপরে এডিট করব। এডিট করার পরে এবার মানে পুরো ফুল এডিট হয়ে গেলে সেই ভিডিওটাকে এবার প্লে করে পুরো ঠিকঠাক হয়েছে কিনা শুনি। দেখো বেফাস যদি মানে কিছু ভুলভাল, ধরো মানুষ মাত্রই কিছু ভুল হয়, তাই না? সবসময় তো আমরা ঠিকভাবে সব কিছু কথা বলি না, কিংবা ঠিকভাবে সব কিছু চলিও না, অনেক সময় অনেক কিছু ভুল থাকে, সেগুলোকে আমাদের এডিট করতে হয়, তাই না? একটা কি টানা একটা ভিডিও করে গেলাম, কিন্তু তার মধ্যে অনেকটা পোর্শন এডিট করতে হয়। কিছু ধরো একটা মানে এমন একটা কথা বলে ফেললাম যেটা সবার সামনে বলা যায় না, তার মানে আমি বলছি না কোনো গালাগাল, যাই হোক এমন একটা হয়তো কথা বললো, সেটা সবার সামনে, সেটাকে আমার ভালো করে খুঁটিয়ে দেখতে হয়েছে সেটা কোথায় আছে, সেটাকে এডিট করব। এডিট করার পর ফুল ভিডিওটাকে এই জন্য প্লে করতে হয় যে আদৌ কি সেই কথাটা কোথাও আছে কি না, যে সেটা আদৌ এডিট হয়েছে কি না, মানে সেই জন্য মানে অনেকটা খাটনি। আর আমার ভিডিওগুলো খুব বেশি লং হয় না এই কারণে যে আমার নেটের খুব সমস্যা হচ্ছে,
মানে আমি 2 GB করে নেট রিচার্জ করি, কিন্তু 2 GB নেট রিচার্জ করেও দেখছি ইদানিং আমার যে নেটের খুব ক্রাইসিস হচ্ছে। মেয়ে একটু দেখে, এবার আমার তো শুধু ইউটিউব নেই না, ধরো মানে ফেসবুক একটা পেজ আছে, কিন্তু সেই পেজটা রানিং ঠিকঠাক করতে পারছি না, সব ডিক্রিজ হয়ে গেছে, রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার্স, কেননা আমি সব দিকে একসাথে করতে পারবো না মেয়েকে নিয়ে, তার জন্য হয় না, যে কোনো একটা দিকে কনসেন্ট্রেট করা উচিত আমার মনে হয়। এমনি ফেসবুক একটা আছে, ফেসবুক প্রোফাইল একটা আছে, ইনস্টাগ্রাম রয়েছে, তবে একটা সুবিধা ফেসবুকে যেটা আমি ফেসবুক প্রোফাইলে যেটা আপলোড করি সেটা ইনস্টাগ্রামে অলরেডি চলে যায়, সেটার জন্য আলাদা করে কিছু করতে হয় না, কিন্তু ফেসবুক পেজে আমার আলাদা করে করতে হয়, সেটা সবসময় হয় না, 9 মাসে 6 মাসে হয়, কিন্তু আমি চেষ্টা করি যে ইউটিউবটা একটা রেগুলারিটি মেনটেন করা, সেটা কিছু হলেও আমি করি, অল্প হলেও করি, কেননা দেখো একসাথে 10টা চিন্তা করা যায় না, তাতে মনটা কিন্তু ডাইভার্ট হয়ে যায়। তুমি যে কোনো একদিকে একটা ফোকাস দাও, সে তোমাকে দেখবে, ঠিক একদিন দেখবে, আমার মতে। আজ হচ্ছে না, 1 বছর পরে হয়তো হবে। এই যে এখন আমার 59 সাবস্ক্রাইবার, সেটা কি ভেবেছিলাম? যখন অপশানগুলো দেখতাম, একটা প্লাস সাইন আছে ইউটিউব যাদের চ্যানেল আছে জানে, যেখান থেকে ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও, সেখানে একটা জায়গা আছে লাইভ বলে একটা অপশান আছে। তুমি ফেসবুক পেজে মোটামুটি লাইভ করতে পারো ফেসবুকে, কিন্তু ইউটিউবে 50% মানে 50 সাবস্ক্রাইবার না হলে লাইভ করা যায় না। প্রথমে ভাবতাম যে আমি একদিন হট করে লাইভ এর অপশানটা প্রেস করে ফেলেছি, তারপর দেখছি না করতে, তাহলে 50 সাবস্ক্রাইবার না হলে আমি লাইভ করতে পারবো না। কিন্তু এখন দেখো আমি ইচ্ছে করলে লাইভ করতে পারি, 50 সাবস্ক্রাইবার আমার ক্রস করে গেছে, তাহলে আমি যদি এখানে আসতে পেরেছি, তাহলে আরও চেষ্টা করলে আরও পারবো, তাই না? সেই জন্য দেখা যায় কী হয়। যাই হোক, তোমাদের হেল্প আর সাপোর্ট অনেক দরকার। অনেকটা বক করে দিলাম আজকে, আর কিছু ভিডিও করতে পারিনি, এই বক দিয়েই মিটিয়ে দিলাম। ফাঁকিবাজ আমি খুব, ফাঁকিবাজ বলা ভুল, প্রচুর কাজ আছে যার জন্য হয়ে ওঠে না। যাই হোক, সবারই কাজ থাকে সংসারে কম বেশি, তাই না? যার কাজ সেই একমাত্র বোঝে যে তার কত কাজ। যাই হোক, যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয় আমাদের, সেই জন্য আমাদের একটু প্রেশারটা বেশি থাকে। যাই হোক, চলো টাটা, বাই বাই। পারলে চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।